রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. এটা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। এটা তাফসীর মারফিল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে আপনি শোনান, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন, আমি তো আপনাকে নাজিল করে শোনালাম, এবার আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন। যাদেরকে বলবেন ওগুলো আমারই বান্দা, আপনি তাদেরকে ওয়াজ করুন, তাদেরকে নসিহত করুন। কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, বান্দা শোনো, যারা গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, অনেক অন্যায় করেছো, অনেক জুলুম করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ঘাবড়িয়ে যেও না, আমি আল্লাহর কাছে ফিরে এসো, ক্ষমার মতো ক্ষমা যদি আমার কাছে চাইতে পারো, আল্লাহ বলছে আমি রহমান, আমি রহিম, তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলছে, বান্দা ফিরে আয় না, আমি তো মাফ করার জন্য বসে আছি, আমি তো রহমান, আমি তো রহিম, তুই মাফ চা, আমি মাফ দিয়ে দেবো তোকে। কিন্তু দুনিয়ার মানুষ এত ব্যস্ত, আমরা মাফ চাওয়ার সময় পাই না, মাফ চাওয়ার সময় আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। এটা সূরা নিসা 5 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 146 নম্বরের অংশ। এটা তাফসীর কোরআন, তাফসীর মারফিল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাহুত তাফাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যে মানুষ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইল্লাল্লাযীনা তাবু, আমি আল্লাহর কাছে যারা মাফ চাইবে, ওয়া আসলাহু, এবং যারা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহের ভিতর লিপ্ত হব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর কোনোদিন চুরি করবো না, আর ডাকাতি করবো না, আর কোনোদিন অন্যায় করবো না, আর জুলুম করবো না, আর কোনোদিন নামাজ কাজা করে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ ওয়া আসলাহু, আমি পরিবর্তন হয়ে গেলাম, আজ থেকে সমস্ত গুনাহগুলো আমি ছেড়ে দাম। ওয়া আখলাসু দীনাকুম লিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা এরপরে সে যদি আমার দ্বীনকে আঁকড়িয়ে ধরে নামাজ পড়া শুরু করে দেয়, ভালো কাজ করা শুরু করে দেয়, সমস্ত গুনাহ থেকে যদি ফিরে আসতে পারে, আল্লাহ বলছেন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিন, আমি আল্লাহ তখন তাদের নামটা মুমিনদের খাতায় লিখে নিই। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি ফিরে আসতে পারো, তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের নামটা মুমিনদের খাতায় লিখে দেব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনদের খাতায় নাম যদি উঠে যায়, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না? অনেক লাভের কথা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। একটা লাভের কথা বলি, কারণ আমরা তো বাঙালি মানুষ, লাভ না শুনলে সেই কাজটা করতে আমরা আগ্রহী হই না, ঠিক কিনা বলেন? এই জন্য একটা লাভের কথা বলি, মুমিন হলে আপনার কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, তোমরা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা যদি পাঠ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের মুমিনদের খাতায় নামটা লিখে দেব। আর তোমরা যদি মুমিন হতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বড় করে দেব। মর্যাদার চেয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমি আল্লাহর পাশে তোমাদের বসার ব্যবস্থা করে দেব, এত মর্যাদা দিও। শুধু তাই নয়, ও মাগফিরাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দেব। ও রিজকুন কারীম, আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা তোমাকে করে দেব। সুবহানাল্লাহ।